একটা জিনিস নিয়ে একটা খটকা ছিল যে আমরা যখন রাতে ঘুমাই ডান পাশে কাত হয়ে ঘুমাবো না বাম পাশে, এটা নিয়ে একটা বিতর্ক ছিল। এক এক আর্টিকেলে এক এক রকম করে আসতো। কেউ বলতো ডানে কাত হয়ে ঘুমাও, কেউ বলো বায়ে কাত হয়ে ঘুমাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ডান কাত হয়ে ঘুমাও, ডান পাশে। বিজ্ঞানীরা এখন দেখছে কেউ যখন ডান পাশে কাত হয়ে ঘুমায় তখন আমাদের যে লিম্ফেটিক সিস্টেম, তার মানে শরীরের যে জায়গায় রক্ত সহজে যাইতে পারে না, সেই লিম্ফেটিক সিস্টেম লিম্ফোসাইটের সহায়তায় বাইরের যত জীবাণু আছে তার সাথে যে ফাইট করার যে ক্যাপাসিটি, যখন আমি ডান পাশে কাত হয়ে ঘুমাই তখন অনেক বেড়ে যায়। এবং ব্রেইনের মধ্যে যে ইনফ্লামেশন, ব্রেইনের যে ইনফেকশন, সেটা কমতে থাকে, ব্রেইন পরিষ্কার হয়। তার মানে বিজ্ঞানীরা এখন দেখতেছে ডান পাশে কাত হওয়া, এই ডান পাশে কাত হয়ে ঘুমানো শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তাই না, এইটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে সম্পর্কিত। এরকম যেই জায়গায় আমরা যাব আপনি অবাক হয়ে যাবেন যে কোরআন হাদিসের প্রত্যেকটা জিনিস আমাদের কল্যাণের জন্য আসছে। আচ্ছা, বাংলাদেশে যে অনেকে আমরা চাকরি করি, বিসিএস এর অফিসার হই, অনেকে আছে না, বিসিএস অফিসার যখন হই তখন কি আমরা কি কোনো শপথ নিয়েছিলাম? শপথ অনেকে বুঝতে পারছে না। বিসিএস এ যখন কেউ জব রিক্রুটেড হয় তখন কি শপথ নিতে হয়? শপথ নিতে হয় না, কিন্তু শপথ নেই। কিন্তু ধরা যাক যে একজন উপদেষ্টা হবে, একজন মন্ত্রী হবে, তখন তার শপথ আছে না? শপথ আছে। সারা পৃথিবীতে যতগুলো প্রফেশন আছে, এই প্রফেশনের মধ্যে এমন একটা ভিন্নধর্মী প্রফেশন আছে যেখানে স্টুডেন্ট যখন ঢুকছে তখনই শপথ নিয়েছে। সেই প্রফেশনটার নাম কি? হ্যাঁ, আপনার নেন নাই? কোনটা? মেডিকেল সায়েন্স। প্রত্যেকটা প্রফেশনেই দামি। তো একবার একটা আলোচনার মধ্যে আমার এক বন্ধু বলতেছে, সে ইঞ্জিনিয়ারেরও দাম আছে, প্রত্যেকটারই দাম আছে। বলতেছে যে আসলে ডক্টরের একসময় না হইলেও হবে, এমনিতে মজা করে। তাই আমি বললাম যে তুমি কি কোনো শপথ নিছো? বলছে কিসের শপথ? আমি বলছি না, তুমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তে গেছো তখন শপথ নিয়েছো কিনা? বলছে না, তখন তুমি শপথ নেয়নি। আমি বললাম যে দেখো, যে শপথ নেয় বুঝতে হবে যে সে খুব গুরুত্বপূর্ণ কাজ করে, এই জন্য তাকে শপথ নিতে হয়। যার কাজ যত গুরুত্বপূর্ণ তার শপথ তত পাওয়ারফুল, তত স্ট্রং। আমেরিকার যে প্রেসিডেন্ট যখন শপথ নেয় সে বাইবেলের উপর হাত রেখে, যেই ধর্মের হবে, সাধারণত খ্রিস্টানই হয়, বাইবেলের উপর হাত রেখে কিন্তু শপথ নেয়। আমরা যারা হচ্ছে যে মেডিকেল সায়েন্স পড়তে আসছি আমরা কিন্তু হচ্ছে শপথ নেই। তার মানে সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রফেশন, প্রত্যেকটাই দামি, সবচেয়ে শ্রেষ্ঠ প্রফেশন যে মেডিকেল সায়েন্স, সেটার সবচেয়ে সহজ এক্সাম্পল সেটা হচ্ছে শপথ। অনেকে মনে করে শপথ নেওয়া কি আর সে যায়। নো, আপনি অন্য সাবজেক্টে পড়তে যান, আপনার কি কেউ এসে বলবে যে ভাই শপথ নাও? নো। কারণটা কি? কারণ হচ্ছে আপনি এখানে শপথ নিচ্ছেন এই কারণে, আপনি যেই জিনিসটা নিয়ে ডিলিংস করেন সেটা হচ্ছে মানুষের জীবন। সরাসরি প্রত্যেকটার সাথে মানুষের জীবন সম্পর্কিত আছে প্যাসিভলি, কিন্তু সরাসরি মানুষের জীবনের সাথে সম্পর্কিত হচ্ছে মেডিকেল সায়েন্স। এবং দেখুন, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, না, আল্লাহ আমার দুনিয়াও তুমি সফল করো, আখিরাতেও সফল করো, এটা যে কেউ যে কোনো জায়গা থেকে সফল হইতে পারে। তবে আমি যদি বলি যে এমন একটা পেশা, যেই পেশায় আপনার রুজিও হইল, এই দুনিয়া আপনি সফল হইলেন, পরের দুনিয়াও সফল হইলেন, এইটা সারা দুনিয়ায় যতগুলো প্রফেশন আসছে মানুষের ইতিহাসে, তার মধ্যে নাম্বার 1 যদি আমরা যাই তাহলে সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সের এই পড়াশোনা। দেখেন, সম্ভবত তিরমিজি শরীফের একটা হাদিস আছে এরকম, সকালবেলা কেউ যখন অসুস্থ মানুষকে দেখতে যায় 70,000 ফেরেশতা রিক্রুট হয়ে গেল। ওরা খাতা কলমে লেখা শুরু করে ফেলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নামে আমল নামায় খালি ভালো নেকি লিখতে থাকে। সকালবেলা একজনকে দেখছে, অসুস্থ লোককে। শুধু তাই না, বেহেশতের মধ্যে ফল ফলাদি এগুলোর হচ্ছে বাগান তার নামে বরাদ্দ হইতে থাকে। আবার সন্ধ্যায় একজন দেখছে 70,000 ফেরেশতা হচ্ছে বসে পড়ছে, তার আমল নামায় খালি ভালো ভালো নেকি লিখতেছে। এবং সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত দেখা যায় তার ওই যে বেহেশতের মধ্যে যে ফল ফলাদি বাগান এগুলোর হচ্ছে মানে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা তার নামে হচ্ছে বরাদ্দ হচ্ছে। তার মানে তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করছে আমরা জাস্ট নিয়াতটা যদি পরিষ্কার করি, আমরা তো জীবনের যে জীবিকা সেটা তো এখান থেকে পাবোই। তার সাথে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফেরেশতারা রিক্রুট হয়ে গেল, আপনার নামে আমলনামায় লেখা শুরু হয়ে যাচ্ছে, আপনার বেহেশতের মধ্যে ফল ফলাদি এগুলোর হচ্ছে একটার পর একটা আপনার নামে হচ্ছে যে ওটাকে কি বলে, ইজারার মতো চলে আসতেছে। আপনার ইহকাল পরকাল অসাধারণভাবে হচ্ছে সামনের দিকে চলে যাচ্ছে। এই যে আমরা ডাক্তারের মতো, মেডিকেল সায়েন্সের মতো এরকম অসাধারণ পেশায় থাকার পরেও যারা
এখানে আছি, অনেকেই একটা আফসোস আছে না যে আমরা ডক্টরদের কোনো পার্সোনাল লাইফ নাই, এরকম একটা আফসোস আছে না? আচ্ছা, আপনার কথা কন না কেন? একটু না বললে আমি বুঝতে পারবো যে আপনি বুঝতে পারছেন কি না। কয়েক মিনিট বলবো কিন্তু, অতএব একটু বলতে হবে, তাহলে আমি খুব দ্রুত আগায় যেতে পারবো ইনশাল্লাহ। ওকে, একটু বলতে হবে। আসলে হয়েছে কি, ডক্টররা এত ব্রিলিয়ান্ট, কয় আমি কি কব, সব তো জানা, তাই শুনলে মজা লাগে যে হ্যাঁ ঠিক আছে জানি তো, জাস্ট খালি একটু বলতে হবে, তাহলে আমি খুব দ্রুততার সাথে আগায় যেতে পারবো, যেই জিনিসগুলো আমাদের জানা উচিত। দেখেন, আমরা এত অসাধারণ পেশায় আছি, কিন্তু দেখবেন অনেকেই বলে না যে আমাদের পার্সোনাল লাইফ নাই, অনেকেই আছে। এবং পার্সোনাল লাইফ নাই যে এইটার কারণে আপনি দেখবেন অনেক ডক্টরের ছেলে মেয়ে কিন্তু একটা বিপদের মধ্যে থাকে। অনেক ডক্টরের ছেলে মেয়ে, যত বিজি ডক্টর তার ছেলে মেয়ের প্রবলেম তত বেশি, আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে।